শহরে আবারও বাংলাদেশি গ্রেপ্তার। হ্যাঁ, সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কলিন স্ট্রিট থেকে। পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড পর্যন্ত। এবং সেই আধার কার্ড কি আদৌ বৈধ নাকি ভুয়ো, পুলিশের অনুমান কি, আরো ডিটেল এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কি জানা যাচ্ছে, কিভাবে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হলো, কতদিন ধরে এখানে আছে, এই যে আধার কার্ড উদ্ধার হলো, পাসপোর্ট উদ্ধার হলো, এগুলো কি সঠিক? দেখো, যে আবিদুর রহমানকে যে গ্রেপ্তার করা হয়েছে পাবসি থানার তরফে, তার কাছে কিন্তু কোনো বৈধ কাগজপত্র ছিল না। যে কাগজপত্র সে দেখাতে পেরেছে পুলিশ, বাংলাদেশ থেকে সে এসছে, বছর খানেক আগে শহর কলকাতা এসছে বলে এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায়। তবে সেগুলি কিভাবে তৈরি করা হলো, সেগুলো ভুয়ো কিনা, সমস্ত কিন্তু এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে। মূলত কলিন স্ট্রিটের ক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করা হলো। খিদিরপুরে দীর্ঘদিন ধরে সে রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, কেন এসেছিল, সমস্ত কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে এবং কিছুক্ষণ পরে তাকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করতে চলেছে পুলিশ। বেশ হবে। অন্যদিকে নদিয়া, সেখানেও আবার 3 বাংলাদেশি গ্রেপ্তার। পুলিশের জালে বাংলাদেশি আবারও। কিভাবে, তারা কারা? এর আগে আমরা বুধবারই দেখেছিলাম যে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এবার আরো 3 জন পুলিশের জালে। কারা এরা, কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, বুধবারই পুলিশের জালে 10 অনুপ্রবেশকারী সহ 15 জন তারা জালে এসেছিল, এবার আরো 3 জন। কারা এরা, কতদিন ধরে রয়েছে এখানে? দেখো, গত কয়েকদিন ধরে রানাঘাট জেলা পুলিশ হাঁসখালি, ধানতলা, গাংনাপুর বিভিন্ন এলাকা থেকে কিন্তু একের পর এক বাংলাদেশি পাশাপাশি অনুপ্রবেশকারীর পাশাপাশি যারা দালাল চক্র তাদের গ্রেপ্তার করেছিল। তবে গতকাল রাতে আবার নতুন করে অভিযান চালায় এবং সেক্ষেত্রে মোট 6 জনকে গ্রেপ্তার করতে পেরেছে রানাঘাট এবং রানাঘাট জেলা পুলিশের যৌথ যে অভিযান, সেই অভিযানে মূলত এই বাংলাদেশি যারা আসছে তাদেরকে ভিন রাজ্যে কাজে পাঠানোর টোপ দিয়ে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে ভারতীয় নথি করে দেওয়া হয় বলে এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। তবে এই যে নতুন করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি কারণে এসেছিল সেটা কিন্তু যেমন তদন্ত করে দেখছে। তবে বারবার কিন্তু একই বিষয় উঠে আসছে যে যারা বাংলাদেশ থেকে এদেশে আসছে তাদেরকে যারা সাহায্য করছে যে অনুপ্রবেশ করতে, এই অনুপ্রবেশ করতে সাহায্য করতে যারা দালাল চক্র, মূলত তারাই কিন্তু নিয়ে আসছে এদেশে এবং তাদেরকে বিভিন্ন ভাবে তাদের কাছে টাকা পয়সা নিয়ে তাদেরকে ভিন রাজ্যে পাঠিয়ে এখানকার নথি তৈরি করা হয়। এবং রানাঘাট জেলা পুলিশ কিন্তু গত কয়েকদিন ধরে আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। সোদপুরে আমরা দেখিয়েছিলাম যে গির্জা মোড় থেকে 2 কিলোমিটার রাস্তা, আলোক স্তম্ভ খারাপ, আর যেই আমরা খবর দেখালাম আমাদের খবরের জেরেই কিন্তু এবার সমস্যার সমাধান। হ্যাঁ, আমরা খবর দেখিয়েছিলাম সোদপুর গির্জা মোড় থেকে 2 কিলোমিটার রাস্তায় আলোক স্তম্ভ খারাপ ছিল, আর খবর দেখানোর পরই পানিহাটি পুরসভার তৎপরতা, পুরসভার উদ্যোগেই কাজ শুরু। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। সেখানে এই আলোক স্তম্ভগুলো এবার ঠিক হয়ে গেলে স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন খুশি হবে এবং পানিহাটি পুরসভার তৎপরতা আমাদের খবরের জেরে। হ্যাঁ দেখো, একদমই ঠিক। গত 11 ডিসেম্বর আমরা এই খবর সম্প্রচারিত করেছিলাম নিউজ 18 বাংলা, এবং সেই জায়গা থেকে যেটা অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের যে পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর গির্জা মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত এবং তেঁতুলতলা মোড় থেকে আলপেন্ডেরি মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা আলোকস্তম্ভ বন্ধ রয়েছে এবং সেই জায়গাতে কিন্তু অসামাজিক কাজকর্ম চলার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। এবং সেই জায়গা থেকে কিন্তু যখন আমরা খবর সম্প্রচারিত করি তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো পানিহাটি পৌরসভা এবং সেই জায়গা থেকে কিন্তু পানিহাটি পৌরসভার তরফ থেকে কিন্তু এই যে 2 কিলোমিটার যে রাস্তা, যে আলো, সেই কিন্তু জায়গা কিন্তু ঠিক করা হলো এবং সেই জায়গা থেকে কিন্তু পুনরায় কিন্তু যে অন্ধকার জায়গা ছিল সেটা কিন্তু আবার আলোর জায়গায় ফিরলো। এবং এই গোটা বিষয়ে কিন্তু পানিহাটি পৌরসভার বিদ্যুৎ বিভাগের যিনি পুরো পালিত সদস্য রয়েছেন তাপস দে, তিনি কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। বেশ, আপনাদের খবরের চ্যানেলে যখন থেকে আপনারা জানিয়েছিলেন যে এই গির্জা থেকে সেন্ট জেভিয়ার্স পর্যন্ত লাইট অফ আছে, আমরা দেখলাম এই পিডাব্লিউডির কাজ হওয়ার জন্য এই কেবিলগুলোকে কেটে দেওয়া হয়েছে। তারা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগও করেনি। পানিহাটি পৌরসভা তারা নিজস্ব উদ্যোগ নিয়ে এই কেবিল আবার নতুন করে লাগিয়ে আমরা লাইট জ্বালিয়ে দেওয়ার, এই পাশটা জ্বালিয়ে দিয়েছি, এই পাশটাও কালকের মধ্যে জ্বলে যাবে।
আর এবার পুরুলিয়ার দিকে নজর রাখতেই হবে, তার কারণ ছটা দিন ধরে লাগাতার চেষ্টা, কিন্তু জিনাত এবার তার স্থান পরিবর্তন করেছে। হ্যাঁ, লোকেশন চেঞ্জ হয়েছে। পুরুলিয়ার বান্দোয়ানের মানুষজন বুঝে উঠতে পারছিল না, পদে পদে বিপদ ভাবছিল, কিন্তু এবার পুরুলিয়ার মানবাজার, হ্যাঁ, জিনাতের লোকেশন বদল হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে। আর এবার পুরুলিয়ার মানবাজারের মানুষজন বুঝে উঠতে পারছেন না, রীতিমতো আতঙ্কের প্রহর গুনছে প্রত্যেকটা সময়। কারণ মানবাজারের 2 নম্বর ব্লকেই এবার জিনাতের ডেরা, অন্তত লোকেশন ট্র্যাক করে সেটাই দেখা যাচ্ছে। রেডিও কলার সিগন্যালে এই অবস্থান একেবারে স্পষ্ট। কি কি ব্যবস্থা রাখা হচ্ছে, রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। রঞ্জিত, প্রত্যেকটা মুহূর্তে আমরা দর্শকদের আপডেট দিচ্ছি। জিনাত তার লোকেশন চেঞ্জ করলো, 6 দিন লাগাতার চেষ্টা চলছে। এখনকার ছবিটা ঠিক কি, কোথায় অবস্থান মানবাজারের? দেখো, একেবারে গতকাল পর্যন্ত বান্দোয়ানের ঝাড়াপাড় এলাকায় ছিল এবং রাতের অন্ধকারে কিন্তু জিনাত দীর্ঘ কয়েক কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু তার এখন এই মুহূর্তে যে আস্তানা রয়েছে যে মানবাজার 2 নম্বর ব্লকের ঝাঁটি পাহাড় এলাকায়, অর্থাৎ যে ডাঙ্গরডি এলাকা, তার পাশে যে জঙ্গল এলাকা রয়েছে সেখানে কিন্তু তার অবস্থান রয়েছে। এবং সকাল থেকে কিন্তু তৎপর বন দপ্তরের কর্মীরা এবং বন দপ্তরের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে রয়েছে, কারণ একেবারে নিশ্চিত হয়েছে যে এই ঝাঁটি পাহাড় এলাকাতেই কিন্তু অবস্থান গেড়েছে জিনাত এবং তাকে ধরতে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং বনকর্মীরা কিন্তু সেখানে খাঁচাও নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তাকে যে ট্রাঙ্গুলাইজ করার জন্য যে টিম, সেই টিমের পাশাপাশি কাজ করছে, যারা রেডিও ফ্রিকোয়েন্সি যারা চেক করছে সেই টিমও কিন্তু কাজ করছে। অর্থাৎ জিনাতকে ধরতে এই মুহূর্তে একেবারে কার্যত তৎপর বন দপ্তর, কারণ গত কয়েকদিন ধরে জিনাত কিন্তু তার বারবার কিন্তু লুকোচুরি খেলেছে বন দপ্তরের সাথে এবং বারবার ট্র্যাক করা সত্ত্বেও কিন্তু তাকে ধরতে পারা যায়নি বা খাঁচাবন্দি করা যায়নি। কিন্তু আজ কিন্তু সকাল থেকে একেবারে যেই জায়গা নিশ্চিত করেছে বন দপ্তর, সেই জায়গা কিন্তু পুরো ঘিরে ফেলা হয়েছে এবং বন দপ্তরের আধিকারিকরা কার্যত একেবারে তৎপর হয়ে রয়েছে এই মুহূর্তে, কারণ জিনাতকে ধরতে তারা সব রকম ব্যবস্থা নিচ্ছে। একেবারে টাঙ্গুলের টিম থেকে শুরু করে খাঁচা নিয়ে আসা হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে। বেশ রঞ্জিত, এবং মাইকিং করা হচ্ছে, কারণ ঝাড়া পাহাড় থেকে এবার ডাঙ্গরডিতে ডেরা জিনাতের। আর বড় এলাকায় জঙ্গলে ঘোরাফেরা করছে বাঘিনী। বন দপ্তর সদা তৎপর, মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। শেষ ঘোষণা, মানবাজার 2 ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে অযথা আতঙ্কিত হবেন না, গরু ছাগল জঙ্গলে নিয়ে যাবেন না, জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য যাবেন না, এলাকার মধ্যে বাঘ বেরিয়ে পড়েছে, আপনারা সকলে সতর্ক থাকুন। সকালবেলা এসে দেখলাম আলু খেতে বাঘের ছাপ মোটামুটি 10-12টা এই আলু ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে। তার জন্য পাতাজের গ্রামবাসী সবাই আমরা বাঘের আতঙ্কে আছি। সকালে খবর পেয়েছি, খবর পাওয়ার পরে এলাকায় অ্যালার্ট করা হয়েছে, ব্লকের তরফ থেকে মাইকিং করানো হচ্ছে, সমস্ত স্কুলগুলো ছুটি দিতে বলা হয়েছে এবং আইসিডিএস সেন্টারগুলো ছুটি দিতে বলা হয়েছে। কোন কোন গ্রামগুলোকে অ্যালার্ট করছে? এখানে আশেপাশে যে গ্রামগুলো আছে, অর্থাৎ বুরুডি আছে, ডাঙ্গরডি আছে, পয়সাগোড়া আছে, ধরমপুর আছে, ওদিকে পান্ডা আছে, এই সমস্ত গ্রামগুলোতে। আর এবার নজর রাখবো ডুয়ার্সের ডায়না চা বাগানে, কারণ সেখানেও হাতির দল হানা দেয়। 8 হাতির দল, হস্তি শাবক সহ 8 হাতির দল হানা দেয় সেখানে, এবং হাতির জল খাওয়ার ছবি সেটাও কিন্তু ক্যামেরা বন্দি হয়। সেই বাগান কর্মীরাই এই ক্যামেরা বন্দি করে হাতির জল খাবার ছবি। পরে বন দপ্তরের তৎপরতায় হাতির দলকে ফেরত পাঠানো হয় জঙ্গলে।